মা, এই ড্রেসটা দেখো, আমি অনলাইন থেকে নিয়েছি, কেমন লাগছে? বাহ, এই ড্রেসটাতে তো তোকে খুব সুন্দর লাগছে, খুব মানিয়েছে তোকে। মেঘা, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি, চলো যাওয়া যাক। মা, আমরা না রাহুলের অফিস পার্টিতে যাচ্ছি, আর রাতের খাবারটা আমি রান্না করেই রেখেছি, আপনি শুধু একটু গরম করে খেয়ে নেবেন। আর আমি যদি তাড়াতাড়ি ফিরি তাহলে আমিই গরম করে দেবো, ঠিক আছে মা? বাকি সব তো ঠিক আছে, কিন্তু কেমন ড্রেস পরেছো তুমি? তুমি কি ভুলে গেছো যে তুমি শ্বশুর বাড়িতে আছো? আমাদের বাড়ির মান সম্মান আছে তো, আর তুমি এই ড্রেসটা পরে বাইরে যাবে? মা, আপনি এভাবে রাগ করছেন কেন? আমরা তো পার্টিতে যাচ্ছি, আর পার্টিতে তো সবাই এরকম ড্রেসই পরে। আমি কি সেখানে শাড়ি আর চুড়িদার পরে যাব? হ্যাঁ হ্যাঁ, আমিও জানি যে তুমি পার্টিতে যাচ্ছ, কিন্তু তোমার এটা শ্বশুর বাড়ি, আর তুমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছো, আর এসেই তুমি নিজের আসল রূপ দেখানো শুরু করে দিয়েছো। আরে নিজের ভুল স্বীকার না করে তুমি আমার মুখে মুখে তর্ক করছো। মা, আমি আপনার সাথে তর্ক করছি না, আমি শুধু আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। বৌদি, তুমি নিজের ভুলটা তো স্বীকার করে নিতে পারো, মায়ের সাথে তর্ক করার কি আছে? আর একটা কথা বলো তো, তোমাকে বাড়ি থেকে কিছু শিখিয়ে পাঠায়নি নাকি মা বাবা কোনো সংস্কার দেয়নি? তো কিছুই জানো না তুমি। কথা এখানে আমাকে নিয়ে হচ্ছে, তুমি আমার বাড়ির লোকেদের এখানে কেন টানছো? আর রাহুল, তুমি মাকে বোঝাও না যে পার্টিতে মানুষ এরকম ড্রেস পরেই যায়। চুপ করো, নিজের ফালতু কথা বলা বলে বন্ধ করো। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি কার মুখে তর্ক করছো। উনি আমার মা, এই বাড়িতে উনি যেটা বলবেন সেটাই শেষ কথা। আর উনি যখন বলছেন তোমাকে ড্রেস চেঞ্জ করে আসতে, যাও তাড়াতাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসো, যাও তাড়াতাড়ি। দাদা, তুই এখন থেকে যদি বৌদির ওপর কড়া না হোস না, তাহলে দেখবি তোর মাথায় চড়ে বসবি। তখন দেখবি লোকে বলবে তুই বৌদির কথা উঠিস আর বসিস। বাকিটা তুই দেখে নে। আর বাবু, তুই ওকে বুঝিয়ে দিস ও যাতে আমার সামনে বেশি মুখ না চালায়। বাবু, তোর সামনে যদি ও এইরকম ব্যবহারটা আমাদের সাথে করতে পারে, তাহলে বুঝতে পারছিস তোর আড়ালে ও আমাদের সাথে কি ব্যবহারটাই না করবে। বুঝে গেছি মা, ওরা তো দেমাগ, কি করে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। দেখো বৌমা, তুমি আজ যা করলে অনেক বড় ভুল কাজ করেছো। তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়িটা হচ্ছে আমার, আর আমার কথাই হবে শেষ কথা। তোমাকে আমার কথা মতোই চলতে হবে, আর যদি তুমি এটা পারো তাহলে তোমার জন্যই মঙ্গল। আরে মা, ছাড়ো তো, বৌদি পুরো মুডটাই খারাপ করে দিল। তুমি বলো তো আমার ড্রেসটা কেমন লাগছে? আরে তোর ড্রেসটা তো দারুণ, আর আমার মেয়ে এত সুন্দর, তোর সমতুল্য কেউ হতে পারে নাকি? তোর পছন্দ অপছন্দ না একেবারে আমার মতন। থ্যাংক ইউ মা। আর বৌদি, তোমার না মায়ের সাথে ওইভাবে তর্ক করা একদম উচিত হয়নি। যাই হোক, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। এবার বলো আমার ড্রেসটা কেমন লাগছে? কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমার বন্ধু তোমাকে কিছু জিজ্ঞেস করছে, ওর কথার উত্তর দাও। আরে বাবু, ছেড়ে দে ওকে, ও কেন উত্তর দেবে? আমি ওকে ভালো করেই জানি, ও আমার মেয়েকে হিংসে করে। আসলে স্নেহা এত সুন্দর ড্রেস পরেছে না, সেটাও সহ্য হচ্ছে না, ওই জন্যই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তুমি ঠিকই বলেছো মা, বৌদি না আমাকে দেখে খুব হিংসা করে। ও নিজের ড্রেসটা চেঞ্জ করতে হয়েছে বলে এখন আমার উপর রাগ দেখাচ্ছে। ব্যাস, অনেক হয়েছে।